ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, আপনি যদি চান এই যে বাইতুল্লাহ, এই যে কাবা শরীফ, আপনি তাওয়াফ করেন, উমরা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আপনার নবীকে এখানে ঢুকতে দিব না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কুফার কুরাইশ, তোমরা জেনে রাখো, আমি আমার হৃদয়ের কাবাকে হুদাইবিয়া রেখে এসেছি। আমি ওসমান আমার নবীকে ছাড়া কাবা শরীফের তাওয়াফ করব না। ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্ন দেখলেন আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের বললেন যে আমি তো স্বপ্নে দেখলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমি তাওয়াফ করতেছি। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও তো মন মানে না, আল্লাহর ঘরটা ছেড়ে আসছি হিজরত করে, আমাদেরও মন মানে না, চলেন আমরা সফর শুরু করি। বলেন সুবহানাল্লাহ। উমরার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ফতেহ মক্কার আগে ৬ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে সেখানে অবস্থান করলেন। অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, আমি মূল একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিব আপনাদেরকে। হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূল অবস্থান করলেন। হুদাইবিয়ার সন্ধি আপনারা জানেন, সেখানে অবস্থান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতুল মুকাররমার মধ্যে জানাজানি হয়ে গেল যে আল্লাহ রাসূল আসতেছে, তারা মক্কাতে ঢুকতে দিবে না। আল্লাহ রাসূল খবর পাঠিয়েলেন যে আমি যুদ্ধের জন্য আসি নাই, কোনো মারামারি হানানির জন্য আসি নাই, আমি আসছি শুধু একটু তাওয়াফ করব, একটা উমরা করব, চলে আসব, এটা আমার ইচ্ছা। এই বিষয়ে তারা উরওয়া ইবনে সাকাবাকে পাঠাইলো, আল্লাহ রাসূল প্রতিনিধি পাঠাবেন। অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইসলামের পূর্বেও ওনার একটা শান ছিল। ওসমান গনি অনেক ধনী মেয়ে ছিলেন। মক্কাতুল মুকাররমায় কুরাইশদের সকল নেতারা ওনাকে একটা সম্মান করতো আলাদা। আল্লাহ রাসূল ওনাকে পাঠাইলেন, ওসমান তুমি যাও, গিয়ে আলোচনা করো, গিয়ে বলো যে আমরা মারামারির জন্য বা দখল করার জন্য আসি নাই, আমরা আসছি উমরা করতে, তাওয়াফ করবো, আল্লাহর ঘর দেখবো, চলে যাব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় গেলেন। যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, আসলেন, কুফারে কুরাইশরা ওনাকে স্বাগত জানালেন যে আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে আমরা অসম্মানী করব না। আপনি আসছেন বাইতুল্লাহ শরীফের চত্বরে, হেরেম শরীফের সাইডে তিনি গেছেন, গিয়ে দাঁড়িয়েছেন। কুফারে কুরাইশরা বলতেছে আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমরা পছন্দ করি, আপনি যখন আসছেন বাইতুল্লাহ আপনার সামনে, কাবা শরীফ আল্লাহর ঘর আপনার সামনে, আপনি তাওয়াফ করেন, চলে যান, আমার বাধা দিব না, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ঢুকতে দিব না। কুফারে কুরাইশদের কথা। আপনি চাইলে তাওয়াফ করতে পারেন। আল্লাহর ঘর কাবা শরীফ, যেটা দিকে তাকায় থাকলেও সব দেখা হবে, সুবহানাল্লাহ, যেটা শুধু দেখবেন, কোনো কাজ করবেন না, কোনো তসবিহ তাহলে কিচ্ছু করবেন না, শুধু তাকায় তাকায় বাইতুল্লাহ কালো গিলাপটার দিকে তাকায় থাকবেন। যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হবে, সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, আপনি যদি চান এই যে বাইতুল্লাহ, এই যে কাবা শরীফ, আপনি তাওয়াফ করেন, উমরা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আপনার নবীকে এখানে ঢুকতে দিব না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কুফার কুরাইশ, তোমরা জেনে রাখো, আমি আমার হৃদয়ের কাবাকে হুদাইবিয়া রেখে এসেছি। আমি ওসমান আমার নবীকে ছাড়া কাবা শরীফের তাওয়াফ করব না। আল্লাহর ঘর যেটার দিকে তাকিয়ে থাকলে নেকি লেখা হয়, তাওয়াফ করলে গুনাহ মাফ হয়, সওয়াব হয়। সামনে দাঁড়াইছে সাহাবায়ে কেরামদের মনের বাসনা, আল্লাহর ঘর দেখব, তাওয়াফ করব, ইয়া রাসূলুল্লাহ চলেন মক্কাতে যাই। সেই উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আমার হৃদয়ের কাবা হুদাইবিয়ায় আমি ওসমান কোনোদিন আল্লাহর রাসূলকে ছেড়ে এই ঘরের তাওয়াফ করব না, এই ঘরের তাওয়াফ আমি করব না, কারণ আমার কাবা, আমার হৃদয়ের কাবা তো হুদাইবিয়ায়, আমার হৃদয়ের কাবা হুদাইবিয়ায়, আমি আল্লাহর রাসূলকে রেখে এসে বাইতুল্লাহ তাওয়াফ করব, আমি করব না। যে আমার নবী আসার অনুমতি না পায়,
আমি ওসমান বাইতুল্লাহ তাওয়াফ করবো না, আমি হুদায়বিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোথায় লিখছে, কোন হাদিসে লেখা আছে, কোথায় নবীজি বলছেন আমারে ছাড়া তুমি যদি যাও বাইতুল্লাহ কিন্তু তাওয়াফ করো না, আমাকে ছাড়া মক্কাতুল মুকাররমা অবস্থান করো না? কোথাও নবীজি লিখছেন, বলছেন? সিরাতের কিতাবগুলো খুলে দেখবেন। সাহাবা আজমাইনগণ সবাই তো বেকুর, আল্লাহর ঘর তাওয়াফ করবে, আল্লাহর ঘর দেখবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওসমান তো ভাগ্যবান, আপনি তাকে প্রতিনিধি করে পাঠাইছেন, সে তো আল্লাহর ঘর দেখবে, তাওয়াফ করে আসবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি জানি আমার ওসমান আমাকে ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করবে না। আমাকে ছাড়া আমার ওসমান বাইতুল্লাহ তাওয়াফ করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে না, আল্লাহর ঘর তাওয়াফ করবে না আমাকে ছাড়া। প্রিয় উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? নবীর জীবনে থেকে কি শিখলাম আমরা? সাহাবাদের জীবনে থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা দেখার জন্য হিজরতের ষষ্ঠ 6 বছর ধরে দেখে না। কতদিন? 6, যেখানে জন্ম হয়েছে এটা সারাদিন দেখছে, 6 বছর দেখে না। কেমন ব্যথা হৃদয়! মক্কাতুল মুকাররমা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহ রাসূল শরীফ। 6-7 বছর আল্লাহ রসুল আল্লাহর ঘর দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তিনিও দেখেন না আল্লাহর ঘর, যেটা এমন একটা ঘর তাকিয়ে থাকলেও সওয়াব হয়। বলো সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আমি তাওয়াফ করব, কারণ আমাকে যদি আল্লাহকে পেতে হয় আমার নবী লাগবে। কি বলেন, ঠিক না? আমি যদি আল্লাহকে পেতে চাই আমার নবী লাগবে। আমি জান্নাতে যেতে গেলে কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত লাগবে। কবরের মধ্যে নবীকে চিনতে হবে, নাইলে জাহান্নামের দরজা খোলা হবে। আর যদি নবীকে চিনতে পারি, নবী আমাকে চিনে, আমার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ বলে জান্নাত 8টা, যেটা মনে চায় সেটার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে তাদের জীবনটা দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে ওসিলা বানাইছে, নবীকে মোহাব্বত করেছে, নবীকে ভালোবাসছে। এই জন্য হব্বুর রুসুলি মিনাল ঈমান, নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, অনেক বড় পিসা, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, কিন্তু ঘাটতি হচ্ছে কলবে, নবীর মোহাব্বতে। আল্লাহ বলে এটা আমার দরকার নাই। এটা কি? এটা আমার দরকার নাই। সূরা হুজুরাত আল্লাহ ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কাকে বলছে? কাকে বলছে? ঈমানদারদেরকে বলছে, আমাদেরকে বলতেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ, কিসের আওয়াজ? কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বেশি না হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? শিক্ষা দিচ্ছেন কে? হে ঈমানদাররা, তোমাদের কথা, তোমাদের ডাক, তোমাদের আহ্বান, তোমাদের আওয়াজ, খবরদার আমার নবীর কণ্ঠের চেয়ে যেন উঁচা না হয়। তোমরা পারস্পরিক যেভাবে কথা বলো, খবরদার আমার নবীর সাথে এভাবে কথা বলবে না। বলো সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? নবী আমাদের মতো, আমাদের মতো মানুষ? নবী কি আমাদের মতো মানুষ? নবী আমাদের মতো মানুষ। নবী মানুষ কিন্তু আমাদের মতো না। বলে সুবহানাল্লাহ। খায়রুল বাশার, সর্বোত্তম সৃষ্টি আল্লাহর। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে যেন বেশি না হয়। আর তোমরা পরস্পর ডাক দো, ভাই এদিকে আসেন, ভালো আছেন, এই ধরনের কথা আমার নবীর সামনে বলবে না। শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। যদি হয়ে যায় কি হবে? কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি যদি তুমি আমার নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে তোমার আওয়াজটা উঁচা হয়, আমার নবীর সামনে গোস্তাকি হয়ে যায়, আন তাহবাতা আ'মালুকুম, তুমি জেনে রাখো
তোমার 60-70 বছর 80 বছরের পীরগিরি, 80-90 বছরের মুহাদ্দিসগিরি, 80-90 বছরের খেদমত আমি ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তোমার জীবনের সমস্ত আমলগুলি আমি ধ্বংস করে দিব। কে বলছে? কে বলছে? তোমার জীবনের সমস্ত আমলগুলি আমি রব্বুল আলামিন ধ্বংস করে দেব। যে তোমার কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চেয়ে বেশি হয়েছে। আমি তোমার জীবনের আমলগুলি ধ্বংস করে দিব। আচ্ছা, এটা কত বড় ধমক? এটা কি ছোট ধমক? ছোট ধমক? সারা জীবন আমল করলাম, একটা বেয়াদবির কারণে সব শেষ হয়ে গেল গা। এই যে আমার তাহাজ্জুদ সারা রাত জাগতে জাগতে কপালে দাগ হয়ে গেছে গা, কই গেল ওগুলি? কোথায় যাবে যদি হক রসুল না থাকে? আয়াত এখনো শেষ হয়নি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না, তোমরা টেরই পাবে না। সবচেয়ে কঠিন কথা হতে এখানে, একটা লোক চুরি করছে, সে জানে সে অন্যায় করছে, সে ফিরে এসে তওবা করছে। বলেন ঠিক কিনা? একটা লোক মদ খেয়েছে, ভুল করছে, কোনো খতিবের মুখে আলোচনা শুনছে, কোনো আলেমের কাছে শুনছে যেটা হারাম, এটা খেলে ইবাদত বন্দি কবুল হয় না, এটা খাওয়ার পর রক্ত মাংস যেটা হবে সেটা দিয়ে ইবাদত কবুল হবে না, জানার পরে সে তওবা করছে। তওবার দরজা খোলা আছে না নাই? আছে না নাই? সে কবিরা গুনাহ করে ফিরে আসে, তওবা করে, আল্লাহ বলে মাফ করে দিলাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে 70 বছর গুনাহ করছো, তওবা করছো, আই ডোন্ট কেয়ার, আমি কোনো পরোয়া করি না, না উবালি, আমি কারো পরোয়া করি না। বান্দারে 70 বছরের গুনাহ করছো, আমার কাছে কিতাবি ধারায় তওবা করছো, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আনতুম লা তাশউরুন, আমার হাবিবের সামনে গোস্তাকি করবি, আমি তোর জীবনের আমলগুলো বরবাদ করবো, তুই টের পাবি না। আমি গোস্তাকে রসুলের তওবা পছন্দ করি না। যদি তুই জানতি আমার আমল নাই, তুই আমার কাছে তওবা করতে আমার দয়া হইতো। এই জন্য বলবো আনতুম লা তাশউরুন, তুই যদি আমার হাবিবের সামনে গোস্তাকি করো, আমি তোর জীবনের সমস্ত আমলগুলো খেয়ে ফেলবো, আমলগুলি বরবাদ করে দেবো, তুই টেরই পাবি না। কিয়ামতের ময়দানে বুঝবি যে আমি একজন পিশাব ছিলাম, আমি একজন আলেম ছিলাম, আমি একজন বক্তা ছিলাম, আমি একজন আবেদ ছিলাম। কিয়ামতের ময়দানে যখন জানাবি, তখন দেখবি তোর আমল নেওয়া খালি কিচ্ছু নাই। বলে নাউজুবিল্লাহ। কত বড় বিষয় খেয়াল করে দেখছেন? কত বড় বিষয় খেয়াল করে দেখছেন? আমল যে বরবাদ হয়ে যাবে টেরই পাবো না। আমি কি জানবো যে আমার তো আমল আছে, আমি তো হজ করছি, আমি তো যাকাত দিছি, আমি তো দান করতেছি, আমি মসজিদে খেদমত করতেছি, আমি তো সব কিছু করতেছি, আমার তো আমল নামা আছে। আর যখন জানবো যে আমার তো কিছুই নাই, তখন এই ব্যক্তি মসজিদে গইরায় সেজদায় পড়ে পড়ে আলেমের কাছে হুজুর আমাকে তওবা করেন, আমার গুনাহ হয়েছে, আমাকে যেন আল্লাহ মাফ করে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ও যদি আমার কাছে তওবা করতে চায়, আমার রহম হইতে পারে, দয়া হইতে পারে, কিন্তু আমার হাবিবের সামনে যদি গোস্তাকি করে, আমি চাই না যে ও জানুক। ওয়া আনতুম লা তাশউরুন, টেরই পাবে না, তোমার জীবনের আমলগুলো আমি বরবাদ করে দেব। বলেন নাউজুবিল্লাহ।